নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.53%। এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.29%। বুধবার এই ফলাফল ঘোষণা করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা 12টায় পর্ষদ গৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.53% বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এই ক্ষেত্রে 100% পাশের হার অর্জন করেছে 345টি স্কুল। টোটাল 29,670 জন পরীক্ষা দিয়েছিল। আর রেজাল্টের দিক থেকে আমাদের মাধ্যমিকে পাস করেছে 86.53%। মাধ্যমিকে 86.53%। তার মধ্যে A1 গ্রেড পেয়েছে। A1 গ্রেড মানে 91 থেকে 100% মার্কস যারা পেয়েছে 228 জন। 228। A2 পেয়েছে 806। আর B1 পেয়েছে 1696। B2 পেয়েছে 2942। এভাবে আপনাদের রেজাল্টের একটা আমরা দিয়ে দেব পুরো রেজাল্ট ডিটেলস। আর 100% পাস করেছে 345টা স্কুল থেকে মাধ্যমিক। 345 স্কুলস। টোটাল স্কুল ছিল 1019টা মাধ্যমিকের। 100% 345টা স্কুল থেকে পাস করেছে। আর পুরো 100% ফেল করেছে এমন কোন স্কুল, মাধ্যমিক পুরো ফেল করেছে কোন স্কুল নেই। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.29%। এই ক্ষেত্রে 100% পাশের হার অর্জন করেছে 39টি স্কুল। অপরদিকে দ্বাদশে 100% অকৃতকার্য হওয়ার দুর্ভাগ্যজনক ফলাফল করেছে 3টি স্কুল। আমাদের 12 এর পাশের হার হলো 79.29%। খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করুন গতবার, এবার 12 পাস করেছে 79.29%। গতবার পাস করেছিল 79.27%। প্রায় একই, সামান্য ভাবনা। আর এবার রেজাল্টেতে ওই মাধ্যমিকের সাথে অনেকগুলো মিলও আছে, দারুণ। মাধ্যমিকে যেমন A1 পেয়েছে গ্রেড 228 জন, 12এও তাই। আর 12-এ A2 পেয়েছে 884 জন, B1 পেয়েছে 1811 জন, B2 পেয়েছে 2614 জন। এটা পরে আপনারা ডিটেলস বই পেয়ে যাবেন। আর 12-এতে 100% পাস করেছে 39টা স্কুল, 39 স্কুলস। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন মোট 29,670 জন। এই ক্ষেত্রে পুরুষ পরীক্ষার্থী ছিলেন 13,161 জন এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন 15,809 জন। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন 21,506 জন। এই ক্ষেত্রে পুরুষ পরীক্ষার্থী ছিলেন 9,920 জন এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন 11,586 জন। গত বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিকের পাশের হার ছিল 87.54%। অপরদিকে গত বছর অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 79.27%। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন 63.09% পাশের হার ধলাই জেলায়, যেখানে মাধ্যমিকের সর্বনিম্ন 78.54% পাশের হার খোয়াই জেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছোট্ট রাজ্য ত্রিপুরায় বড় বড় প্রশস্ত জাতীয় সড়কের কারণে নষ্ট হয়ে যাচ্ছে ত্রিপুরার বনভূমি। এই ক্ষেত্রে প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা। ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই উল্লেখ করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ছোট্ট রাজ্য ত্রিপুরায় বড় বড় প্রশস্ত জাতীয় সড়কের প্রয়োজন নেই বলে মন্তব্য করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এই ধরনের প্রশস্ত বড় বড় মহাসড়কের কারণে বিপন্ন ত্রিপুরার 60% বনাঞ্চল। বনাঞ্চলগুলিকে রক্ষা করার জন্য প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা। বুধবার ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই উল্লেখ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
ডাবল লেন এত বড় বড় রাস্তা আমাদের করার দরকার নেই। Let Tripura be a state with forests. The model, the development, the style of development in Tripura, it should be different from Uttar Pradesh. It should be different from Telangana. এত ছোট রাজ্যের মধ্যে কমলপুর থেকে আগরতলা, আগরতলা থেকে সাবরুম, সাবরুম থেকে ডাইরেক্ট গন্ডাছড়া দিয়ে ছামনি দিয়ে আবার একটা হাইওয়ে হবে। এত ছোট্ট রাজ্যকে যদি আমরা হাইওয়ে তৈরি করতেই থাকি, ইউ টেল মি, আদৌ কি দিস ফরেস্ট উইল এক্সিস্ট ইন দি নেক্সট 20 ইয়ার্স? ত্রিপুরার যে কিন্তু আমরা যাই বলছি এখন 60% ফরেস্ট এরিয়া আছে, এটাও চলে। So research and development wing, please come up with a model. I think Mr. Murthy, we should put some more people who are interested designing eco-friendly model in the case of say road infrastructure development. নির্বাচিত বনরক্ষীদের জন্য অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রের আবেদন বন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। আমাদের সমস্ত ফরেস্ট গার্ড যাদের ফিজিক্যাল এবিলিটি আছে, এদের আলাদা করে নামের একটা তালিকা তৈরি করুন। আরো অত্যাধুনিক অস্ত্রের জন্য আমরা আবেদন করেছি। ওয়ান্স উই গেট পারমিশন ফর অল দিস পিপল, আমি মনে করি 100 জন সত্যনিষ্ঠা নিয়ে যদি ফরেস্ট গার্ডরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে যদি এই স্মাগলারদের মুখোমুখি হয়, এত কোনো মায়ের ছেলের ক্ষমতা নেই এই AK-47 এর আগে মানে চুরি করবে আর বুক খুলে এসে বলবে আমাকে যদি মারতে চান মারুন, এত ক্ষমতা কেউরই। ত্রিপুরা বন দপ্তরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে বনাঞ্চল পুনরুদ্ধার, নূতন বনায়ন এবং বন্যপ্রাণী সংরক্ষণে জোর দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া স্থানীয় জনগণের জীবিকা ও বনজ সম্পদ ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে বলেও এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্য বন দপ্তরের উদ্যোগে গান্ধীগ্রাম হাতিপাড়ার ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন রাজ্যের 58টি রেঞ্জে মোটর বাইক বিতরণ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় প্রতি 100 জনের মধ্যে 98 জন শিশুর জন্ম হয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে। এই ক্ষেত্রে শিশু মৃত্যুর হারও জাতীয় গড়ের চেয়ে অনেক কম। ত্রিপুরায় জন্ম নেওয়া 100 শিশুর মধ্যে 98 জনের বেশি শিশুর জন্ম হয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে। 98% বেশি প্রসব প্রাতিষ্ঠানিক বিভাগে হয়, যার অর্থ শিশুর জন্ম হয় প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাদারদের তত্ত্বাবধানে। নবজাতক শিশু এবং মায়েদের স্বাস্থ্য অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে গণ্য করে রাজ্য সরকার, যার কারণে এই ফল বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী শিশু মৃত্যুর হারও জাতীয় গড়ের চেয়ে অনেক কম ত্রিপুরায়। তথ্য অনুযায়ী শিশু মৃত্যুর হার প্রতি 1000 শিশুর মধ্যে যেখানে 28, সেখানে ত্রিপুরায় এই সংখ্যাটি 18। অর্থাৎ জাতীয় গড়ের চেয়ে ত্রিপুরায় শিশু মৃত্যুর হার যথেষ্ট কম, যা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য দিক। ত্রিপুরায় শিশু মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে সংক্রামক রোগ, যেমন নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ডায়রিয়া জনিত রোগ, সেই সাথে অকাল জন্ম এবং নবজাতক রোগের জটিলতা বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপুষ্টি এবং মৌলিক স্বাস্থ্যসেবা অ্যাক্সেসের অভাবও শিশু মৃত্যুহারে দুর্ভাগ্যজনক অবদান রাখে বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ডায়রিয়া জনিত রোগগুলি ত্রিপুরায় শিশু মৃত্যুর প্রধান কারণ বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। দক্ষ ডেলিভারি, প্রসবোত্তর যত্ন, টিকাদান এবং সাধারণ শৈশব রোগের চিকিৎসা সহ মান সম্পন্ন স্বাস্থ্যসেবা পরিষেবাগুলির সীমিত অ্যাক্সেস শিশু মৃত্যু হ্রাস করার প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন শিশুরোগ বিশেষজ্ঞরা। একটি সমীক্ষা অনুসারে গ্রামীণ এলাকার তুলনায় শহরাঞ্চলে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের হার বা ARI এর বার্ষিক আক্রমণের হার বেশি। আগরতলায় একটি সমীক্ষায় দেখা গেছে যে অকালে জন্ম নেওয়া বা কম ওজনের শিশুদের মধ্যে নবজাতকের মৃত্যু ঘটেছে উল্লেখযোগ্য সংখ্যক।
অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের মধ্যে নিউমোনিয়ার ঘটনা বেশি বলেও উঠে এসেছে সমীক্ষায়। কিশোরী বিবাহ ও গর্ভধারণ, রক্তাল্পতা এবং নবজাতকের মৃত্যু সম্পর্কিত গবেষণা করার জন্য সম্প্রতি ICMR এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।